প্রথমে মাটিটাকে গোল করে মুখের আকৃতি দেব, তারপরে দুটো চোখ বা মাটির গোল গোল করে ভালো করে পেস্ট করে দেবো, তার উপরে আরও দুটো গোল মাটির বলয়কে আঙুলে করে চাপ দিয়ে দেবো। এর মাধ্যমে দুটো হোল করে নিলাম, তারপরে ওই যে মাটির দুটো বলয় আছে মাটির দুটো বলয়কে ওই হোলের মধ্যে ভালো করে ঢুকিয়ে চাপ দিয়ে সেট করে দেবো। এবারে দেখো কীরকম লাগছে, হ্যাঁ, ট্যাঙে ট্যাঙে চোখের মতো বড় বড় হয়ে গেছে। তো এবারে ওর মুখটা বানিয়ে নেব। টুলসের মাধ্যমে একটু আকৃতি দিয়ে দেবো, এরপরে ব্রাশে করে সুন্দর করে বুলিয়ে তারপরে সেট করে দেবো। এভাবে তোমরা টুলসের মাধ্যমে যে কোনো তোমাদের কাছে যে টুলসগুলো আছে সেই টুলস, আমি তো বাঁশের বানিয়ে নিয়েছিলাম, তো একদিন বাঁশের টুলস বানানো দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয়। এবং আমার কাছে টুলস অনেক কম আছে, আমাকেও বানাতে হবে টুলস, তা একদিন ওইটার ভিডিও হয়ে যাবে। এবং ছোটো ছোটো করে আইব্রোসগুলো করে নেব। এবারে খুব গালগুলো আর একটু ফুলো ফুলো করব মাটিটা দিয়ে, সুন্দর করে আঙুল দিয়ে অল্প জল দিয়ে ওকে ছড়িয়ে দেবো মাটিটাকে, এবং প্লেন করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। আমার সিংহর মুখটা বানানো হয়ে গেছে, এটা ভিজে আছে, অল্প শুকিয়ে তারপরে ওকে আবার প্লেন করা হবে। কিছুক্ষণ ফেলে রাখবো যাতে শুকিয়ে যায় মাটিটা, অনেকটাই ভিজা আছে। মাটিটা খুব সাধারণ মাটি, ঘরের পাশে। এই মাটিটা খুব একটা ভালো নয়, কাজ করতে খুব অসুবিধা। আগের ভিডিওগুলো দেখেছো, মাটিটা খুব একটা প্লেন স্মুথনেস আসে না। তো অন্য মাটির সন্ধানে আছি। হাতের কাছে যাই পাবো সেটা নিয়েই বানাবার চেষ্টা করব। তাই হাতের কাছে যে মাটিটা পেয়েছি সেই মাটিটা নিয়ে এসেছি আমি। তো চুলগুলো প্রায় আমার কমপ্লিট। এইভাবে জাস্ট একটা লেআউট বানিয়ে নেব, তারপরে একে আবার স্মুথ করার জন্য একটু যখন শুকাবে সে টুলস দিয়ে ওটাকে মারতে থাকবো, প্লেন করতে থাকবো, গায়ে বুলাতে থাকবো জল দিয়ে, তাহলে প্লেন হয়ে যাবে। চুলগুলো করে নিলাম। এবারে এই মুখটাকে একদিকে রেখে দেবো, দিয়ে বানিয়ে নেব শরীরটা। চুলটা আমাদের হয়ে গেছে, এবার শরীরটা আমরা বানিয়ে নেব। দুটো পা দুদিকে এবং একটা করে খাড়ি দিয়ে দেবো যাতে মাটিটা বেরিয়ে না আসে, ফেটে না যায়। এবং পা দুটো দেখো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে পায়ের যে দাগগুলো আছে পেন দিয়ে ফুটো ফুটো করে নিলাম। করার পরে পায়ের আঙ্গুলের কিছু দাগ দিয়ে দিলাম, ওতে একটু পেনের মুখের দিকে মুখটা করে না ছোটো ছোটো ফুটো ফুটো করে দিলাম যাতে
পাঞ্চগুলো বোঝায়। এবারে হাত টুলস দিয়ে হাতের আঙুলগুলো হালকা করে করে দিলাম, মাটিটা সেট করে দিলাম হাতটাকে। এটাও তাই, হাতটাকে সেট করতে থাকলাম। সিংহটা বসে আছে, এই সিংহ দুটো হাত আছে, পা নেই, দুটো পা দুটো হাত। এবারে আমরা সাদা রং দিয়ে রেখেছিলাম আগের থেকে, শুকাতে দিয়েছিলাম, তারপরে বডি কালার মেরে দেবো। বডি কালার করার পরে আমরা ফেসটাকে নেবো, ফেসটাতে ফেস কালার মেরে দেবো। এবারে চুলের রং করে নিলেই আমাদের প্রায় কমপ্লিট। তারপরে চোখে যাব, আর চুলটাতে হালকা লাল দিয়ে দেবো, তাহলে ব্রাউনটা চলে আসবে কালোর উপরে। খুব সহজেই করা হচ্ছে, সিম্পলভাবে, বেশি ডিটেলসে যাইনি। ডিটেলসের ভিডিও তোমরা প্রতি রবিবার দেওয়ার চেষ্টা করব, আর প্রত্যেক দিন একটা করে, যাতে সিম্পলভাবে কোনো বাচ্চাও বানাতে পারে। দেখো সিংহ বসে আছে, হালুম।